অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবার জন্য বাউফল মডেল থানার এসআই মাসুদুর রহমানের নির্যাতনের শিকার বাউফল পৌরসভা ৬ নং ওয়ার্ডের বাসিন্দা আবু বকর সিদ্দিক। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। কিছুদিন আগে বাউফল উপজেলা কেশবপুর ইউনিয়ন ঘড়িবাসা গ্রামের মোহাম্মদ আমজাদ আলীর ঘর তোলা নিয়ে ঘটে এই বিশাল ঘটনা। আমজাদ আলী ঘর তুলতে গেলে কিছু লোক ঘর তুলতে বাধা দেয়, সেই জায়গার ভিতরে নাকি তারাও জায়গা পাবে। সেই ঘর তোলা নিয়ে শেষ পর্যন্ত মারামারি হয়ে যায়। সেই মারামারির মামলা দায়ের করা হয় বাউফল থানায়, আর বাউফল থানা থেকে সেই মামলার দায়িত্ব দেওয়া হয় এসআই মাসুদুর রহমানকে। এখন থানা থেকে একটি মামলা হাতে পাওয়া না যেন সোনার হরিণ পাওয়া, তাই সোনার হরিণ মনে করি সেই এসআই মাসুদুর রহমান মামলা হাতে নিল। সোনার হরিণ মনে করে মামলা হাতে নেওয়ার পরে এসআই মাসুদুর রহমান জানতে পারলেন আমজাদ আলী ছিলেন খেটে খাওয়া সাধারণ একজন মানুষ, তার পক্ষে মামলা চালানো সম্ভব না, তাই শুরু হয়ে গেল আইনের মারপ্যাচ। উনি কেশবপুর ইউনিয়ন ঘড়িবাসার ওই হত দরিদ্র লোকটা মামলাটা নিয়ে 15 দিন পর্যন্ত যায়ও না, কোনো খোঁজখবর নিচ্ছে না। তাই আমার কাছে খালি বারবার জিজ্ঞাসা করছে, যাই ভাই বাদী আসে না কেন, বাদী আসে না কেন? তখন আমি বললাম যে বাদী আসবে কি, আপনি যাবেন ভাই। হ্যাঁ, তাই যখন দেখছে বাদীও আসে না, আর আমিও তাকে মূল্যায়ন করছি না, কোনো সে উৎকোচ পাচ্ছে না, টাকা পাচ্ছে না, ঘুষ পাচ্ছে না, হ্যাঁ, এই যে তার খ্যাপটা। হ্যাঁ, এই খ্যাপের উপরে সে ওখানে যাইয়া বিরোধী পক্ষকে বলে যে ওই যে সাংবাদিক আছে না, সাংবাদিকের সহকারে বাদী সহকারে আপনারা মামলা দিয়ে দেন তাড়াতাড়ি। এইটা আমি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সে আমার খেপে যায়, আমাকে রুমে নিয়ে রুম আটকাইয়া আমাকে মারধর করার হুমকি দেয়। আমি সব পুলিশদের কথা বলছি না, কিছু পুলিশের ট্রেনিং ভালো করে না দিতে পারলেও অসহায় মানুষের কাছ থেকে কিভাবে টাকা বের করে নিতে হয় সেই ট্রেনিং খুব ভালো করেই দিয়ে আসেন। মাসুদুর রহমান বিভিন্ন অজুহাত দিয়ে যখন আমজাদ আলীর কাছে টাকা চাইতে থাকেন তখন আর তার পক্ষে টাকা দেওয়া সম্ভব হয় না। তখনই উল্টে যায় পাশার দান, বেরিয়ে আসে এসআই মাসুদুর রহমানের আসল চেহারা। এবার সেই এসআই মাসুদুর রহমান যোগ দেন সেই আসামিদের দলে, বলে আমজাদ আলীর নামে একটি মামলা করে দাও, যেখানে যা লাগে আমি বুঝবো। শুরু হয়ে গেল আইনের আরেকটি খেলা। কথা হলো মামলা করতে হবে, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল সেটা দেখার বিষয় না, সত্য না মিথ্যা সেটাও যাচাই করার দরকার নেই। যত মামলা বেশি হবে তত আমাদের পকেট ভারী হবে। এরকম আইনের মারপেচের মধ্যে পড়ে অনেক অসহায় মানুষ আজ ভিটামাটি ছাড়া, কোর্টের দুয়ারে হাজিরা দিতে দিতে পায়ের জুতা পর্যন্ত নেই। আবু বকর সিদ্দিক বাউফলে খুব পরিচিত একটি মুখ। সেই বিষয়টি নিয়ে বাউফল থানার ওসির কাছে সবকিছু বলে আসেন। মারধরের হুমকি দেওয়া হয়েছে, এটা ওসি সাহেবের রুমে বসে হয়েছে, সত্য নাকি? ওসি সাহেবের রুমে বসে হয়েছে। হ্যাঁ, তদন্ত ওসির রুমে বসে হয়েছে। একজন ওসি সাহেবের রুমে একজন এসআই একজন সাধারণ মানুষেরকে বা সাংবাদিক কর্মীকে মারার হুমকি কতটুকু ক্ষমতা সে রাখে? সে এ ধরনের ক্ষমতা রাখে না। বিশেষ করে আমি সেই হুমকি দিচ্ছে যে তার নাকি 3-4 জন বড় বড় পুলিশ ডিআইজি বড় বড় অফিসার আছে এবং ঢাকাতে তার 4-5টা বাড়ি আছে। সে অর্থনৈতিক কোনো সংকটে নাই, তার মানে ক্ষমতা আছে, পুরো কাছে টাকা আছে, অর্থ আছে, সব আছে, যার জন্য সে এইটা করতে আমার সাহস পাচ্ছে। কথা হলো একজন ওসির সামনে বসে একজন এসআই কিভাবে একজন সাধারণ মানুষকে এরকম বাজে ভাষায় গালাগালি করতে পারেন। একজন ওসির রুমে বসে একজন এসআই সাধারণ মানুষকে এভাবে অন্যায়ভাবে নির্যাতন করতে পারে, তাহলে সে কতটুকু ক্ষমতা রাখে? এসআই মাসুদুর রহমান একজন এসআই হয়েও তার আচরণ ব্যবহার একজন ওসি তো দূরের কথা, একজন এসপিকেও হার মানাবে। শুনেছি ঢাকায়ও তার 5-5টি বাড়ি আছে, একজন এসআই হয়েও 5টি বাড়ির মালিক কিভাবে হলো? যার 9 হয় না তার 90 তো হবে না। 5ই আগস্টের পরে যেই পুলিশ সদস্য ভালো হতে পারেনি তার আর জীবনেও ভালো হওয়া সম্ভব না। 5ই আগস্টের পর সারা বাংলাদেশের থানায় যখন হামলা হয়েছে তখন বাউফলের থানা পাহারা দিয়েছেন বাউফলের সাধারণ মানুষ। আর সেই বাউফল থানায় চাকরি করে বাউফল থানার সাধারণ মানুষকে অকাদ্য ভাষায় গালাগালি করেন এসআই মাসুদুর রহমান। বাউফল থানায় কর্মরত ওসি কামাল সাহেবকে বলবো এর দ্রুত সমাধানে নিয়ে আসুন, নয়তো বাউফল থানার মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে, যার দায়ভার আপনিও এড়াতে পারবেন না। আল্লাহ হাফেজ।